হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছি। চলে আসলাম আজকে ভুট্টার জমি নিয়ে। তো সাধারণত ভুট্টা কিভাবে চাষাবাদ করে আজকে আপনাদেরকে সেই পরামর্শ দিব, বা আমি যেভাবে চাষাবাদ করছি আপনাদেরকে এইভাবেই পরামর্শটা দিব। তো আমার গাছগুলো দেখেন, যদি এটা চাষাবাদ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন। সেটা হচ্ছে ভুট্টা কি করে রোপণ করব। আমরা কিন্তু সাধারণত এখানে বীজ লাগাইছি 40 প্রকারের অধিক, মানে এটা একটা কোম্পানি থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আপনাদের অ্যাডভেন্টা কোম্পানিরে। তবে বীজগুলো এখানে আছে 40 প্রকারের বীজ। তো গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, ওয়েদারটা গাছের কীরকম লাইন বাই লাইন আমরা গাছ লাগাইছি। চারপাশে দেখাই দিও, দেখা যাচ্ছে কি? সব ক্লিয়ার। কত সুন্দর দেখছেন। তবে এই ভুট্টাটার জাতটা কিন্তু অনেক সুন্দর। এই যে গাছগুলো আপনারা একটা লক্ষ্য রাখবেন, এই গাছগুলো কালো কালো দেখবেন, এই গোড়ালিটা কালো। এই কারণেই কিন্তু গাছটা সৌন্দর্য হয়, বা এই গাছটা সবল হবে তাড়াতাড়ি। এখন কিন্তু এটা পানি দেওয়ার সিজন। আমি হয়তো বা 2-1 দিনে, কাল পরশুর মধ্যে এটা এই জমিতে পানি সেচ দিব। পানি সেচ দিলে অটোমেটিকলি এটা বড় হয়ে যাবে, সার একটু পেলেই বড় হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একবারে ইঞ্চি বাই ইঞ্চি করে লাগা হয়েছে। এটা কিন্তু আমাদের যে সুতা টাঙ্গিয়ে একবারে ইঞ্চি ইঞ্চি মেপে মেপে ওখানে দাগ দেওয়া ছিল, ওই পরিমাণে আমরা এটা কিন্তু চাষাবাদ করছি। তো দেখান ভাতিজা কীরকম হয়েছে। আর সারি সারি কত সুন্দর করছি দেখছেন, অসাধারণ সারি সারি করে রাখা আছে। তো ভুট্টাটার কিন্তু বীজ, এরকম বীজ মানে কিনে নেওয়া সম্ভব না। তবে এটা কোম্পানি থেকেই দিয়েছে আমাদের চাষাবাদ করার জন্য। তারা কোম্পানি থেকেই বহন করে সার পাইট যা যাবতীয় ওষুধ স্প্রে যা করা লাগে, ওরা কিন্তু সব কিছু দেয়। তো এই ভুট্টাটা লাগাতে গেলে, এটা কিন্তু আগুর ভুট্টা। তবে মৌসুম ভুট্টা 2 প্রকার। যেরকম মানুষ বর্ষালি একটা চাষাবাদ করে, সেটা হচ্ছে নমলা ভুট্টাটা, আলু ওঠার পর ওটা লাগায়। তো এটা সাধারণত এটা আগুর ভুট্টা। তো ভুট্টাটার ক্ষেত্রে এত মানটা যে সুন্দর, সেটা আমি বলেও না, মুখ দিয়ে বলেও পাবো না। তবে এত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর গাছগুলো হয়েছে, লাইন বাই লাইন করে লাগা আছে, একটা গাছ মিস যায় নাই। এখানে কি গাছ মার গেছে, এই দেখেন একটা গাছও মিস যায় নাই, প্রতিটা গাছে হয়েছে কত সুন্দর। আর লাইনগুলা দাঁড়ালে এই যে দেখেন কত সুন্দর একটা দেখা যায়, অনেক সুন্দর পরিবেশ। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা প্রকৃতি। তো আর বেশিক্ষণ আমি থাকবো না, এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ।